তৃণমূলের ওপরে তৃণমূলের কর্মীরাই আস্থা হারাচ্ছে। তাই 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষদের অপেক্ষা করতে হবে না। তৃণমূলকে শেষ করবে। তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের। তিনি বলেই দিলেন যে 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষদের অপেক্ষা করতে হবে না, তার আগেই তৃণমূল দলটা শেষ হয়ে যাবে, আর সেটা তৃণমূল কর্মীরাই করবেন। শুক্রবার বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করেন, আর সেই সাংবাদিক বৈঠকে তিনি তৃণমূলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, দুর্ভাগ্য এটাই, পশ্চিমবঙ্গের একমাত্র দল, সেই দলের মিছিল করার জন্য হাইকোর্টে যেতে হচ্ছে। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এটা কার্যত দেখা যায় না। এটা দেখে এটাই প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। মালদার হরিশ্চন্দ্রপুরের সালিশি সভা নিয়ে প্রধানের গা ঢাকা নিয়ে প্রশ্নের উত্তরে বলেন, গা ঢাকা দেয়নি, পুলিশকে বলে কোনো জায়গায় বসে আছে। পঞ্জিকা দেখে, তিথি নক্ষত্র গ্রহ তারা দেখে ওকে আবার পুলিশ সামনে নিয়ে আসবে। পঞ্চায়েতের প্রধান, ওপরে ভগবান নিচে প্রধান, সে গা ঢাকা কেন দেবে? পুলিশের কাছে গিয়ে মানুষ বিচার পাচ্ছে না, মানুষ তাহলে অভিযোগ কোথায় জানাবে? পুরো ব্যবস্থার উপরে তৃণমূলের দখলদারি প্রতিষ্ঠা হয়েছে। তৃণমূলের 29টা আসন জয় মনে হচ্ছে গোটা ভারত জয় করে ফেলেছে। তৃণমূলের ওপরে তৃণমূলের কর্মীরাই আস্থা হারাচ্ছে। তাই 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষদের অপেক্ষা করতে হবে না, তৃণমূলকে শেষ করবে। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শোনাবো আপনাদের। দুর্ভাগ্য এটাই যে পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী দল আজকে সেই দলের সেই মিছিল করবার জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এটা কার্যত দেখা যায় না, বেমানান। এ রাজ্যে যে বিরোধী দলের কোনো অধিকার নেই, তাদের বারবার কোর্টের শরণাপন্ন হতে হচ্ছে। এটাই প্রমাণ করছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। আপনি সালিসির কথা বলছিলেন, এর আগে সালিসির লজ্জার ঘটনা সামনে আসলো। এবার মালদার হরিশ্চন্দ্রপুর সালিসি বসিয়ে 4 ভাইকে বেধড়ক মারধর করার অভিযোগ, তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ। গা ঢাকা এই কারণে গা ঢাকা দেয়নি, পুলিশকে বলে কোনো জায়গায় গিয়ে বসে আছে। ঠিক সময় সুযোগ বুঝে সমস্ত কিছু ম্যানেজ করে, পঞ্জিকা দেখে, তিথি নক্ষত্র গ্রহ তারা বিচার করে ওকে আবার পুলিশ সামনে নিয়ে আসবে। গা ঢাকা দেবার কোনো প্রশ্ন। পঞ্চায়েতের প্রধান, ওপরে ভগবান নিচে প্রধান, কোনো সময় পাল্টানো যায় নাই, সে গা ঢাকা কেন দেবে? দেখুন, যেখানে পুলিশের কাছে গিয়ে মানুষ কোনো সাহায্য পাচ্ছে না, পুলিশের কাছে কোনো বিচার পাচ্ছে না, মানুষ অভিযোগ কোথায় জানাবে? পুরো ব্যবস্থাটাই তো রাজনীতিকরণ শুধু নয়, পুরো ব্যবস্থাটার উপরই তো তৃণমূলের একটা দখলদারি প্রতিষ্ঠা হয়ে গেছে। এক বিধ্বংসী আধিপত্যবাদ প্রতিষ্ঠা করেছে তৃণমূল কংগ্রেস গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী। তারাই রাজত্ব করছে। 21শে জুলাই ঠিক আগে দেখা গেল, যেখানে এত বড় জয় পালন করলো তৃণমূল, সেখানে কেন্দ্রাতে তৃণমূলের শতাধিক কর্মী তারা পার্টি অফিসে তালা লাগিয়ে দল ছেড়ে দেওয়ার কথা ঘোষণা। তৃণমূলের কোথায় বিরাট জয় আপনি দেখলেন? ওরা পালন করছে জয়। জয় তো পালন করবে, জিতেছে আনন্দ করবে, সে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমরা বরঞ্চ উল্টে অভিনন্দনও জানিয়ে দিয়েছি। কিন্তু জয়ের মার্জিনই প্রমাণ করে দিচ্ছে এটা কি ধরনের নির্বাচন হয়েছে। আর তৃণমূলের 29টা আসন জয়, এ তো মনে হচ্ছে ভারতবর্ষ জয় করে ফেলছে। কথা ছিল প্রধানমন্ত্রী হওয়ার, কিন্তু যে তিমির সেই তিমিরই, দিল কি আর মা সুহ সে বহে গেছে, সেটারই আর কি নমুনা বিভিন্ন জায়গায়। দল ছেড়ে দিচ্ছে, হ্যাঁ দল ছেড়ে দিচ্ছে, পার্টি অফিসে তালা দিয়ে তৃণমূল কর্মীরা দল ছেড়ে দিচ্ছে। দেখুন, আবার এটার মধ্যে না বলে শুভেন্দু চক্রান্ত। শুভেন্দু লোডশেডিং এ তাড়া করেছিল বলতে পারে। ডেবরার মতো জায়গায় যদি এই ঘটনা ঘটে, তাহলে এখন বিরোধী দলনেতার দিকে আঙুল চলবে। তৃণমূলের ওপরেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা আস্থা হারাচ্ছে। আমরা যে বারবার বলছি যে 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষকে অপেক্ষা করতে হবে না, তার এটাই হচ্ছে তার ভিত্তি। তৃণমূলকে শেষ করবে। দিন কয়েক আগে পশ্চিমবঙ্গে তৃণমূলের কাণ্ড কারখানা প্রসঙ্গে শ্রমিক বলেন, যেভাবে পশ্চিমবঙ্গে তৃণমূলের ভোট সংস্কৃতি সেইভাবেই হচ্ছে। তবে তৃণমূলের মনে রাখা উচিত 56কে
খুন করে হাজার হাজার মানুষকে রাজ্য ছাড়া করেও যখন বিজেপিকে শেষ করতে পারেনি, তখন বিজেপিকে শেষ করা যাবে না। তৃণমূলকে যেতে হবে, আজ নয় কাল। রানাঘাটে তৃণমূলের পরাজয় নিশ্চিত। বলা হচ্ছে কোনো সহযোগিতা পাবে না। আমরা রানাঘাটে লিড দিয়েছি, রানাঘাটের মানুষ জবাব দিয়ে দেবে। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শোনাবো আপনাদের। বিপদে পরিচালিত করবে, বসিয়ে রেখে দিতে না পারলে অন্য কোনো উল্টো রাস্তায় পাঠিয়ে দেবে, মিথ্যা কমপ্লেন করাবে, করিয়ে সেখানে এনগেজ করাবে। যেভাবে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি তৃণমূল, সেভাবে ভোট হচ্ছে। এর মধ্যে নতুন কি আছে? কিন্তু তার মধ্যেও মানুষ নেমেছে। এটুকুনি খালি তৃণমূলের মনে রাখা উচিত যে 27 দিনে 56 জনকে খুন করে আর হাজার হাজার মানুষকে গৃহহীন করে দিয়ে রাজ্য ছাড়া করেও যখন বিজেপিকে শেষ করতে পারেনি, বিজেপিকে শেষ করা যাবে না। তৃণমূলকে যেতে হবে, আজ না হলে কাল। এখন রানাঘাটে তৃণমূলের পরাজয় অবশ্যম্ভাবী। তৃণমূল মন্ত্রীদের দায়িত্ব দিয়ে দিয়েছে রানাঘাটে। বিভিন্ন জায়গায় মানুষকে প্রলোভন দেখানো হচ্ছে, গিয়ে বলে যাওয়া হচ্ছে যে কোনোভাবে কোনো সরকারি সহযোগিতা আর পাবে না। রেশন বন্ধ, লক্ষ্মীর ভান্ডার বন্ধ। দিকে দিকে এই পরিস্থিতি তৈরি করেছে রানাঘাটে। একটার পর একটা মিটিং পুলিশ পারমিশন দেওয়ার পরে সেটা পর্যন্ত বাতিল করেছে। তৃণমূলের মতো করে তৃণমূলী সংস্কৃতিতে চেষ্টা করছে। আমরা মানুষের সঙ্গে আছি। রানাঘাট কেন্দ্রের মানুষ গত লোকসভা নির্বাচনে ওখানে 37,000 ভোটে আমাদের লিড দিয়েছে। ধারাবাহিকভাবে সেখানে বিজেপি আছে। প্রতীক জেতে, প্রার্থী তো আর জেতে না। এখন প্রার্থী বিশ্বাসঘাতকতা করে চলে গেছে অন্যদিকে। তার জবাব রানাঘাটের মানুষ দিয়ে দেবে। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে জনবিচ্ছিন্ন। বোমা সন্ত্রাস ছাড়া তৃণমূল কংগ্রেসের কাছে অন্য কোনো হাতিয়ার নেই। তৃণমূল কংগ্রেসে বিভাজনের রাজনীতি এমন অবস্থায় নিয়ে গেছে যে আজকে ফিরহাদ হাকিম ওয়েসির ভাষায় কথা বলছে। আজকে যে রাজ্যে দাঁড়িয়ে একজন বলে আমরা 30% এখানে হিন্দু আছে কেটে জলে ভাসিয়ে দেব, যে রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রী বলে ধর্মান্তকরণের কথা, যে আমরা সৌভাগ্যবান নই, আমরা পাপী, আমরা অধর্ম, আমরা যেহেতু হিন্দু হিসেবে বা খ্রিস্টান হিসেবে, বুদ্ধিস্ট হিসেবে জন্মগ্রহণ করেছি, এটা আমাদের অপরাধ, আমাদের সৎপথ দেখানো উচিত। সেই রাজ্যে আপনি কি আশা করেন? এরকম একটা বলেনি। যেটা বলে দিয়েছে, পরিষ্কার বলে দিয়েছে যে অ্যাডমিসিবল, আমরা শুনবো, আমরা আমাদের ধারাবাহিকতা বজায় রেখে অতীতে যেটা হয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, ভৎসনা, তিরস্কার, অর্থ ব্যয়। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।